তো এই মন্দিরের এখানে সামনে দুটো দেওয়ালেই মূর্তিগুলোতে মানে মানুষের খুলিগুলো এখানে দেওয়ালে গাঁথা আছে। দেখো একদিকে শুশুনিয়া পাহাড় আর তার পাশেই রাস্তা। তোমরা এখানে আসলে বুঝতে পারবে দৃশ্যটা কত সুন্দর, সেই লাগছে। এইটা হয়ে লাস্ট মাথা, এইটা রাস্তাটা, এটা লাস্ট মাথা রাস্তা। এইটা আমার দিদি বলেছিল কলকি যাবি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ শুশুনিয়া এখান থেকে আর 49 কিলোমিটার। আমি এখন বরপুরা মোড় থেকেই দেখলাম জাস্ট, আমার রুমটাও এখান থেকে বেশি দূরে না। এই রাস্তাটা সকালবেলা প্রচন্ড জ্যাম থাকে, এই সাইডটা বাজার থেকে দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড জ্যাম এখানটা। এই এরিয়াটা বেরিয়ে গেলে এরপরে মালিয়ারা আসবে, মালিয়ারা গঙ্গা জল ঘাটি হয়ে আমরা চলে যাবো শুশুনিয়াতে। রোদটা একটু কম আছে আজকে। দেখো একদিকে শুশুনিয়া পাহাড় আর তার পাশেই রাস্তা। তোমরা এখানে আসলে বুঝতে পারবে দৃশ্যটা কত সুন্দর, সেই লাগছে।
এখন শুশুনিয়া পাহাড়ের একদম কাছে চলে এসেছি, মানে একদম শুশুনিয়া পাহাড়ে চলে এসেছি। শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে ঘুরতে এসে আমাদের প্রথম গন্তব্য যে শুশুনিয়া পাহাড়ই হবে সেটাই তো স্বাভাবিক। তো আমরা এখন শুশুনিয়া পাহাড়েই আছি। আমরা বলতে আমরা তিনজন আছি, আর একজন আগে এসেছিল এখানে। তো আমরা পিছন দিয়ে উঠছিলাম শুশুনিয়া পাহাড়ে শিলালিপিটা দেখানোর জন্য। এই শিলালিপি সম্পর্কে আমি একটা ভিডিও আগে ইউটিউবে আপলোড করেছি, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যে দেখতে পাচ্ছ শিলালিপিটা, এটা হচ্ছে চন্দ্রবর্মনের তৈরি করা সেই শিলালিপি। প্রায় 1600 বছর আগে এটা তৈরি করেছিল। এখন এটাকে ভারত সরকার সংরক্ষণ করছে। এই লিপি সম্পর্কে বিস্তারিত কিছু জিনিস আমি আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম তাতে বলেছি। তো যাই হোক, তোমরা যদি লিপিটা দেখতে চাও তাহলে তোমাদের শুশুনিয়া পাহাড়ের পেছন থেকে এসেও কিছুটা উপরে উঠতে হবে। তার ডিটেলসটা আমার ওই ভিডিওটায় দিয়েছি। তো শুশুনিয়া পাহাড়ে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি একদম শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত নরসিংহ মন্দিরে। তো তোমরা এখন যে দেখতে পাচ্ছ মন্দিরটার সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তার দুধারে এরকম অনেক ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য পসার বসে আছে। অনেক দোকান আছে এখানে, তোমরা চাইলে এখান থেকে জিনিস কিনতে পারো, কিংবা কিছু শুশুনিয়া পাহাড়ের স্মৃতি হিসাবেও এখানে নিয়ে যেতে পারো। আমি এসেছিলাম দুপুরবেলায়, তাই লোকজন তুলনামূলকভাবে একটু কম ছিল, আর গরমকাল ছিল বলেও তুলনামূলকভাবে কম। এই জায়গাগুলো শিব পুজোর সময় পুরো ভরে থাকে। এখানে একেশ্বর শিব মন্দির আছে একটা, তো সেখানে বাবার মাথায় জল ঢালার সময় এখান থেকেই সবাই জল নিয়ে যায়। তোমরা যে শুনেছো বাঘের মুখ থেকে শুশুনিয়া পাহাড়ের এক জায়গায় জল পড়ে, তো সেই জায়গাটা হচ্ছে এটাই। আর তোমরা যে লাল রঙের জিনিসটা দেখতে পারলে ঢাকা দেওয়া, ওটাই ছিল আমাদের নরসিংহদেবের মূর্তি। আর এই যে বাঘের মুখ থেকে জল পড়া জায়গাটা, অ্যাকচুয়ালি বাঘের মুখ থেকে জলটা পড়ে না, পড়ে বাঘের কোল থেকে। কারণ তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার বাঘের মুখটা উপরে, আর পায়ের ওখান থেকে জলটা পড়ছে। তো যাই হোক, এই জলটা কিন্তু অনবরত পড়তে থাকে। কোথা থেকে জলটা আসছে কেউ নাকি জানে না। তো এরপরে আমরা চলে এসেছিলাম উপরের দিকে একটু মন্দির চত্বরে। তো ঠিক ওই বাঘের মুখ থেকে যেখান থেকে জল পড়ছিল তার উপরেই মন্দিরগুলো আছে, মা কালীর মন্দির। তো এইখানেও তোমরা পুজো দিতে পারো এসে সকালবেলায়। আমি যখন এসেছিলাম তখন দুপুর হয়ে গেছিলো বলে পুজো দেওয়া হচ্ছিল না সেই সময়। তোমরা দেখতে পাচ্ছ এখানে মা দুর্গা মূর্তি, মা দুর্গার মূর্তি আছে এই ঘরটাতে, আর পাশেও আর একটা মন্দির আছে এইরকমই। তো পাশের মন্দিরটায় আমরা যাচ্ছি দেখানোর জন্য। তো সেখানেও দেখো মা কালীর মূর্তি আছে এখানে, সামনে প্রণামী বক্স রাখা, তোমরা চাইলে প্রণামী দান করতে পারো ওখানে। এরপর আমরা নিচে আসার পর আমি একটু পিছন দিকে যাচ্ছিলাম এই মন্দিরটার। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের সামনের দিক, যেখান থেকে সবাই শুশুনিয়া পাহাড়ে ওঠে। আর আমার আগের যে জায়গাটা দেখলে তোমরা, সেটা হচ্ছে পিছনের দিক, ওখান থেকে খুব কম লোক ওঠে। তবে এই রাস্তাটাই শুশুনিয়া পাহাড়ের উপরে ওঠার জন্য সর্বসাধারণের সাধারণ রাস্তা এটাই। তো এই রাস্তাটাও যে খুব ভালো সেটা আমি বলবো না। রাস্তাটাতে পাথরগুলো সমস্ত আলগা। তোমরা যদি রাস্তাটায় ওঠো সাবধানে উঠবে। ওঠার থেকেও সমস্যা হয় নিচে নামার সময়, একটু সাবধানে নামতে হয়। আমি যেহেতু পিছন দিক থেকে পাহাড়টায় পুরোটাও ঘুরে এসেছিলাম, তো সামনের দিকে বেশিটা ওঠিনি। তোমরা দেখতেই পাচ্ছ পাথর যেগুলো আছে সব আলগা ওগুলো। আর এই রাস্তাটাতে পুরো রাস্তাটায় এরকম সাইডে সাইডে ছোট ছোট দোকান তোমরা দেখতে পাবে, যদিও দোকানটা খোলা ছিল না আমি যখন গিয়েছিলাম। কিন্তু এই রাস্তাটায় পুরোই টোটাল ছোট ছোট এরকম দোকান আছে, যেখানে তুমি জল কিংবা খাবারের কিছু এগুলো পাবে। এটা পুরো রাস্তাতেই আছে, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে পাশে এরকম ঘুমটি তৈরি করা। কিন্তু মনে রাখবে, যেহেতু পাহাড়ের উপরে দোকানগুলো, এই দোকানগুলোতে কিন্তু জিনিসের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি পাবে। তো সেই হিসাবেই তোমরা প্ল্যান করে যাবে উপরে।
এমনকি মন্দির চত্বরেও কিন্তু জিনিসের দাম দোকানগুলোতে অনেক বেশি। খুব একটা বেশি উঁচুতে আমি যাইনি, আমি একটুখানি গিয়েছিলাম, গিয়ে রাস্তাটা জাস্ট তোমাদের দেখানোর জন্য তারপর ফিরে এসেছিলাম, কারণ আমার পাহাড়টা ঘোরা হয়ে গেছিলো ব্যাক সাইড দিয়ে। তো এইরকম দেখতেই পাচ্ছ তোমরা, সামনে এরকম ছোট ছোট স্টল তোমরা দেখতে পাবে, পুরো রাস্তা জুড়েই আছে। তো জল কিংবা খাবারের কোনো অসুবিধা হবে না, যদিও আমি যখন গেছিলাম তখন এগুলো বন্ধ ছিল। এটা হচ্ছে মন্দিরের পেছনের ওই রাস্তাটা, যেখান থেকে সবাই উঠছে উপরে। কিছু কিছু সাইডে সমতল করার চেষ্টা হয়েছিল যেখানে একটু বিশ্রাম নেওয়া যায়। আমি বলছিলাম যেটা, যে আমি যখন গিয়েছিলাম দুপুরবেলা তখন লোকের সংখ্যা খুবই কম ছিল। আর এটাই হচ্ছে সেই মন্দিরের পিছনটা, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে মন্দিরটা আছে। এই মন্দিরের সাইড দিয়ে সবাই ওপরে ওঠে। বাঁকুড়া থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরে আছে একটি গ্রাম যার নাম ছাতনা, যার আগে নাম ছিল সামন্তভূম। এই সামন্তভূমের রাজা উত্তর হামিরাকে স্বপ্ন আদেশ দিয়েছিল মা বাসুলি। আদেশ মতো পাথর দিয়ে মা দুর্গার আর একটা রূপ মা বাসুলির মূর্তি তৈরি করে এই মন্দিরেই প্রতিষ্ঠা করা হয়। তাই এই মন্দিরটার নাম বাসুলি মায়ের মন্দির। এই মন্দিরের গায়ে খোদিত আছে অসংখ্য টেরাকোটার কাজ, কিন্তু বর্তমান সময়ে সেই কাজগুলো তোমরা দেখতে পাবে না, কারণ সবই রঙের তলায় চাপা পড়ে এখন অতীত। এই যে চণ্ডীদাস মঞ্চ যার নামে তৈরি হয়েছে, তিনি স্বয়ং একসময় মায়ের ভোগে দেওয়া যে মাছ সেটা ধরার কাজ করতেন, এবং তার সঙ্গে কাজ করতেন পূজা করার সাহায্য। এই সব কিছুই ছিল মা বাসুলি, অর্থাৎ যিনি প্রতিষ্ঠিত এখানে, তার আদেশ মতো। তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এটা কিন্তু পুরো ছাতনা না, পুরো বাঁকুড়ার একটা নামকরা মন্দির, খুব জাগ্রত দেবী এখানকার। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর লাস্ট গন্তব্যতে আমরা চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে লক্ষিয়াতরা মহাশ্মশান। তো তোমরা জায়গাটাকে দেখলে হয়তো শ্মশান না মন্দির প্রাঙ্গণ বুঝতে পারবে না, কারণ এই শ্মশানটা আমারও প্রথমবার দেখা, এরকম একটা শ্মশান যেখানে চারিদিকে মন্দির ভর্তি। আমরা জাস্ট গেট দিয়ে ঢুকলাম, এটা লক্ষিয়াতরা বাইপাসের ঠিক পাশেই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো চারিদিকে মন্দির। এখানে আমরা এখন যে মন্দিরগুলোর দিকে যাচ্ছি সেগুলো ঢুকেই জাস্ট বাঁদিকে পড়বে। এই শ্মশানটাতে শুধুমাত্র যে মৃতদেহ সৎকার করা হয় তার জন্য না, এখানে পুজোগুলো জাঁকজমকপূর্ণ হয়। কালী পুজোর সময় এখানে যে মায়ের মূর্তি আছে, ঢুকেই তোমরা যে ডান দিকে দেখতে পারলে, সেখানে কিন্তু যথেষ্ট ভালোভাবে পুজো হয় এই মন্দিরটা। তো আমিও প্রথমবার দেখলাম এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা শ্মশান। তো শ্মশানটা তোমরা দেখছো। তো বন্ধুরা, আমাদের আজকের শুশুনিয়ার যে ঘোরার পর্বটা ছিল, এটা তার অন্তিম গন্তব্য আজকের। তো আমরা এখন লক্ষিয়াতরা মহাশ্মশান মন্দিরের কাছে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে সাদা কাপা বসে আছে, তার মূর্তি ওখানে অধিষ্ঠিত। আর এই যে মন্দিরটা আছে না, আমি কাছে যাচ্ছি, দেখো এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরের গায়ে, এই দেখো এই মন্দিরের গায়ে কিন্তু মানুষের মানে মাথার খুলি লাগানো আছে, আর এটা কিন্তু অরিজিনাল। এই মন্দিরের সামনে দুপাশে দেখো বামাকাপার এখানে মানে মূর্তি প্রতিষ্ঠিত আছে। তো এই মন্দিরের এখানে সামনে দুটো দেওয়ালেই মূর্তিগুলোতে মানে মানুষের খুলিগুলো এখানে দেওয়ালে গাঁথা আছে। এগুলো কিন্তু সব অরিজিনাল খুলি, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না। আর এটা হচ্ছে লক্ষিয়াতলা এই যে মহাশ্মশান তার মন্দির। এখানে অনেকগুলো মন্দির আছে, তো তার মধ্যে আমি তোমাদের একটা দেখালাম। তো আর এইটা হচ্ছে পুরো মন্দির চত্বর। এই টোটালটা হচ্ছে মন্দির চত্বর, আর এখানে মা স্বয়ং বিরাজমান। এটা হচ্ছে মায়ের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মা স্বয়ং বিরাজমান মন্দির আছে। তো আজকের মতন আমাদের যে ব্লগ ছিল, সে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমাদের মহাশ্মশানে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।
আমি চেষ্টা করছি শুশুনিয়া সম্পর্কে যতটা বেশি তোমাদের ধারণা দেওয়া যেতে পারে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের মতন গুড বাই।